পবিত্র কোরআনে তাকরীর পেশ করবেন আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম জাহাদি সাহেব, সহসিকার খালিদুল কুবরা মহিলা মাদ্রাসা সাতপুরা তেলঘাটা খুলনা। আমি হুজুরকে হুজুরের মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক হজ মাহফিলের মহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা মুফিদুল ইসলাম সাহেব, মুহতামিম সাগরাদা আশরাফিয়া মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, খতিব খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ খুলনা। আজকের মাহফিল পরিচালনা করছেন জনাব মাওলানা আকরামুজ্জামান সাহেব, ইমাম ও খতিব বীরের কুদলা জামে মসজিদ। সার্বিক ব্যবস্থাপনায় শেখ ওমর ফারুক এবং মাহবুবুর রহমান শেখ। আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সুদীবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আলের মা ও বোনেরা, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকের দ্বীনি মাহফিলে বেহেশতের বাগানে আমরা উপস্থিত হতে পারলাম। আমরা জবান খুলে সকলে মহব্বতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে জোরে সোরে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে কি সব হয় না গুনাহ হয়? যারা বলেন নাই তাদের কি সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ পড়লে কি সব হয় না গুনাহ হয়? এই যে সব হয় বলতেছেন, এই কথাটা বলার কারণে আপনার আমার আমলনামায় সব নেকি আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন। দেখেন, ওয়াজের মাহফিলে আসতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয়। যারা বোঝে তারাই মাহফিলে আসে, আর যাদের ব্যাপারে বুঝ নেই তারা মাহফিলে আসেও না, আসার চিন্তা ভাবনাও করে না। যদিও আসে তো বাদাম দোকানের থেকে বাইরে যায়, তাই না? আর কিছু কিছু লোক আছে যারা মাহফিলে আসে কিছু বাদাম কিনে নিয়ে, যে বাদাম খাওয়া হয়ে গেল মাহফিলও শোনা হয়ে গেল, তাই না? যাই হোক, যেভাবেই আসেন মাহফিলে আসলে কি হয় জানেন? মাহফিলে আসলে প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আমলনামায় নেকি লিখে দেয়, সব লিখে দেয়। শয়তানের একটা কনফারেন্স হচ্ছিল, তার ছেলেবেলাদেরকে নিয়ে একদিন এরকমের আলোচনা করতেছে যে কে কি ভালো কাজ করতে পারে, তাই না? কে কি ভালো কাজ করতে পারে। তো শয়তানের ভালো কাজ বোঝেন তো? শয়তানের ভালো কাজ মানে যে বেশি শয়তানি করতে পারবে, খারাপ কাজ করতে পারবে, ওইটাই তার কাছে সবচেয়ে ভালো কাজ, তাই না? যে বেশি শয়তানি খারাপ কাজ করতে পারবে, ওটাই তার কাছে কি ভালো কাজ। চারজন বিড়ি খা বন্ধুর সাথে, সিগারেট খা বন্ধুর সাথে যদি একজন সিগারেট না খা বন্ধু মেশে, তো ওই চারজন যে সময় সিগারেট খায়, এ না খাওয়ার কারণে ওদের কাছে অসামাজিক হয়ে যায়, তাই না? যে ও কোনো সামাজিক লোক না, সমাজই বলে না। অন্তত সমাজ যদি বসতো তো আমাদের সাথে অন্তত একটু দুই চারটা আনতে অন্তত খাওয়ার দরকার ছিল, যদি সমাজ রক্ষা করতে হবে, তাই না? তো শয়তানের ভালো কাজ মানে শয়তানি কাজ, অন্যায় কাজ, গুনার কাজ। তো এক একজনে এক এক করে পেশ করতেছে যে আমি এরকমের এই কাজ করেছি। একজন বলতেছে যে আমি আজকে একটা তেমন কোনো ভালো কাজ করতে পারি না, সামান্য একটা ভালো কাজ করেছি। কি? আমি একজন মুরব্বিরে এরকমের ওয়াসওয়াসা দিচ্ছিলাম যে তুমি বুড়ো মানুষ, ঈশান নামাজে তোমার যাওয়ার দরকার নেই, পথে কাদা, আরো অন্ধকার, তোমার মসজিদে জামাতে যাওয়ার দরকার নেই, তুমি বাড়ি বসে বসে নামাজ পড়ো। তো মুরব্বী খুব শক্ত মানুষ,
শয়তান যতই ওয়াসওয়াসা দিচ্ছে, মুরব্বী তত কড়া বেশি হচ্ছে। হ্যাঁ, কোনো কথা কাজ হবে না। আমি মসজিদে নামাজ পড়ি, আমি মসজিদে যাই এই নামাজ পড়বো। নামাজ পড়বো কোন জায়গায়? বলেন বলেন, কোন জায়গায়? মসজিদ। আমাদের তো মসজিদে নামাজ পড়া লাগে না, লাগে না? হ্যাঁ, যারা নামাজ পড়ে তারাও মসজিদে নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়ে না। আর বেনামাজিদের কথা তো আলাদা, আমি সামনে আল্লাহ তৌফিক দিলে বলব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। বলেন, কি সাহাবী? অন্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমার কেউ মসজিদে এগোয় দেবে এরকমের কোনো লোকও আমার নাই। আবার মদিনায় হিংস্র জীবজন্তু আছে, আমার কি মসজিদে জামাতে আসা লাগবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি আযানের শব্দ শুনতে পাও? তো ওই সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আযানের শব্দ শুনতে পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার বাড়ির ঘরের খুঁটি আর মসজিদে নববীর খুঁটির সাথে রশি বেঁধে নাও, দড়ি টানায় নাও। আযানের শব্দ শোনার পরে ওই রশি ধরে ধরে মসজিদে জামাতে শরীক হয়ে যাওয়া, তবু জামাত ছাড়া। তাহলে অন্ধ মানুষের যদি রশি ধরে ধরে মসজিদে জামাতে আসা লাগে, তাহলে যারা চোখওয়ালা তাকে তো না আসলেও হবে। যারা চোখওয়ালা তাদের কি আশা লাগবে কি লাগবে না? চোখওয়ালা লোকের জামাত ছাড়া একা একই নামাজ হয় না। জামাত হলো সুন্নাতে মুআক্কাদা, নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। কিসের সাথে? বলেন বলেন, কিসের সাথে? যে ব্যক্তি জামাতে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। আর কি করা হয়? ওই ব্যক্তির রেজেকের সব অভাব আল্লাহ তাআলা দূর করেছে। এজন্য আমরা নামাজ পড়বো একা একই না জামাত? সবাই বলতে হবে একা একই না জামাতে? জামাতে নামাজ পড়বো। তো বলতেছিলাম যে ওই মুরব্বী মানুষ বেশি শক্ত হচ্ছে, যত শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। বলতেছে যে কোনো কথা কাজ হবে না, আমি নামাজ পড়বো মসজিদে যাই। কোন জায়গায়? আর আমাদের অবস্থা হলো কি? আমাদের অবস্থা, মুরব্বীদের কারণে অনেক মসজিদের মুসল্লি আরো কমে যায়। অনেক মসজিদ যুবকদের দেখলি, অনেক মুরব্বী আছে, রিটায়ার্ড পারসন, যুবকদেরকে এরকম টার্গেট নেয়, তুমি নামাজ পড়তে এসো, মই দাড়ি নাই। বাবু, দাড়ি না নিয়ে নামাজ পড়লে নামাজে কি কোনো কাজ হবে না? তারপরে শার্ট গায়ে প্যান্ট পরা, এতে কি তোমার নামাজে কাজ হবে? বিভিন্ন মশলা তার গাড়ে উঠে দিয়ে শেষ পর্যন্ত যাতে নামাজে না আসে। এ ধরনের অনেক মসজিদে হয়। রিটায়ার্ড পারসন যারা চাকরিতে রিটায়ার্ড করেছে, অবসর প্রাপ্ত, এইরকম কিছু লোক এরকমের মসজিদের মুসল্লিদের মানে পাতায় পোষাতিকা লেখে আছে না? এরকম আমি বলবো যে মসজিদে যাতে মুসল্লি বাড়ে, আমাদের সেই কাজ করতে হবে, তাই না? যাতে মুসল্লি কি তো ওই মুরব্বী বলতেছে যে আমি জামাতে নামাজ পড়ব। তো তখন শয়তান বলতেছে, এই জায়গায় আরেকটা কথা বোঝা দরকার। শয়তান যেই লোককে ওয়াসওয়াসা দেওয়া দরকার, ওই লোকের সাথে মিষ্টি যে রকমের ভ্যাট দরকার, ওই রকমের ভ্যাট ধরে দেয়। কথাটা বুঝছে?
যারে অশ্রদ্ধা দিবে সে যে মাপের যে ধরনের মানুষ তারে অশ্রদ্ধা দিতে ওই ধরনের ভ্যাস ধরে দেয়। মুরব্বীকে অশ্রদ্ধা দেওয়ার জন্য মুরব্বীর ভ্যাস ধরে দেয়, দাড়িওয়ালা লোকদেরকে অশ্রদ্ধা দেওয়ার জন্য দাড়িওয়ালার ভ্যাস ধরে দেয়। দেখেন এরকমের হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা শোনা আছে না আমাদের? রোগ ভোগ করেছে কত বছর? কত বছর? এটা সবাই বলেন কত বছর? 18 বছর। উনার স্ত্রী বিবি রহিমা আর 3 স্ত্রী বাইরে গেছে, কিন্তু বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম নিজে বলেছিল যে রহিমা, সবাই 3 জন যখন চলে গেল তুমি আর আমার সাথে কষ্ট করবা কি? দুনিয়া চলে যাবে। বিবি রহিমা কি বলেছে যে আপনার খেদমত থেকে, আপনার কদম থেকে আমাকে দূরে সরায় দেবেন না, আমি আপনার সারাটা জীবন আমি আপনার খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। এজন্য বিবি রহিমার মতন মা বোনেরাও আছে না? আবার এরকমের ক্রেতা মহিলারাও আছে যে স্বামী যদি কয় যে 1 গিলাস পানি এনে দাও, যে আমি এক বাটি পানি এনে দাও খাই, তোমার কি আত্মার মতের বল পড়ে গেছে? কলর দেওয়া যাচ্ছে বলতে 1 বাটি পানি ঢাইলে খালি তোমার কি হয়? মানুষ আড়াতে ফেললে আর দামি মুড়োয় খাও না। এরকমের কথা কোয়ার মতো মা বোনেরাও আছে না? বিবি রহিমা বলছে যে আপনার খেদমত থেকে আমাকে দূরে সরায়। আইয়ুব আলাইহিস সালামের খেদমতের জন্য তার খাবার জোগাড় করার জন্য বিবি রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে বেড়াতেন। যাতা ঘোরায় ঘোরায় জবের আটা পেছে দিতেন, তারপর তার বিনিময়ে কিছু এনে তা দিয়ে রুটি বানায়, রুটিগুলো চাবায় চাবায় স্বামী আইয়ুব আলাইহিস সালামের মুখে তুলে দিতেন। সুবহানাল্লাহ। শয়তান তো আর চুপ করে বসে নেই। আইয়ুব আলাইহিস সালামের তো এটা একটা পরীক্ষা হচ্ছে। কি হচ্ছে? বিবি রহিমা একদিন বলতেছে, মানে শয়তান ওই জায়গায় ওই আটা পেশার ওই জায়গায় যাইও কি করেছে? ওয়াসওয়াসা দিতে ওই জায়গায় ওই লোককে বলেছে যে এই যে দাঁড়ায় দিয়ে তোমরা আটা পেশাও, এই কিন্তু আটা চুরি করে নেয়। নাউজুবিল্লাহ। আটা কি করে? তখন ওরা বুঝেছে যে তাহলে তো ওই যারা ওই জায়গায় যখন বলতে গেছে তখন ব্যাস ধরেছে কিরকম? একবার সুবি দরবেশের ব্যাস ধরে যায় বলেছে যাতে ওরা কথাটা কি করে। বিবি রহিমার আটা বাঁধানো সে চাকরি চলে গেল। এরপরে কি করবে? কোনো কাজ পায় না। জঙ্গলে গেছে, জঙ্গলে যায় দেখে একটা গাছে কিছু জঙ্গলি ফল পাইতে আছে, ও জায়গা থেকে কিছু ফল। এদিকে আর একটা কথা একটু স্পষ্ট করা দরকার, কাজ না পায়ে বিবি রহিমা এক পর্যায়ে নিজের মাথার চুল বিক্রি করে, নিজের মাথার চুল বিক্রি করে তার বিনিময়ে কিছু আটা আইনে স্বামীরে কি করেছে? রুটি বানায় খাওয়াইছে। এদিকে শয়তান আইসে আইয়ুব আলাইহিস সালামকে বুঝাইছে যে তুমি তো হুজুর মানুষ, পয়গম্বর মানুষ, খালি খাইয়ে যাও, হালাল হারামের তো কোনো খবর নাই। তোমার স্ত্রী এরকমের আটা চুরি করে ধরা পড়েছে, লোকরা তার মাথার চুল কামায় দিছে। ব্যাসটা কি? হাতে তসবি, লম্বা জুব্বা গায়ে, মাথায় পাগড়ি, এই অবস্থায় এসে আইয়ুব আলাইহিস সালামরে বলেছে। রোগাক্রান্ত মানুষ বিশ্বাস করে নেওয়াটাই স্বাভাবিক, তাই না? আইয়ুব আলাইহিস সালাম রুটি বানালে বিবি রহিমাকে বলতেছে যে রহিমা রুটি তুমি খাও, ও রুটি আমি খাবো না। জিজ্ঞেস করতেছে কেন খাবে? তো বলতেছে যে সুরাই আটার রুটি আমি খাবো। সুরাই আটা মানে
বলছে তুমি তো এই আটা চুরি করে আনবে, তা কি করে সম্ভব? বলে যে না, ওই কথা কয়ে আমার আর জীবনও যাবে না, কারণ আগেই আমি সংবাদ পেয়ে গেছি এই আটা চুরি করার কারণে তোমার মাথার চুল নেড়া করে দিচ্ছে। বিবি রহিমা বলছেন স্বামী যে আপনাকে বলেছে সে আপনারে ভুল বোঝাইছে, বরং আমি এই মাথার চুল বিক্রি করে তার বিনিময়ে আমি আটা কিনে আপনার জন্য রুটি বানাইছি, আপনারে সেবা করার জন্য, খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন এসে ধরে যে তাহলে মেয়ে লোকদের মাথার চুল বিক্রি করা যাবে কি যাবে না? না, সে সময় শরিয়াতে নিষিদ্ধ ছিল না, কিন্তু এখন উম্মাতে মুহাম্মাদিয়ার জন্য, অর্থাৎ শরিয়াতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শরিয়াতে মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বিক্রি করা এটা জায়েজ নেই, হারাম। সুতরাং এই যে বদলাই এলাকার কাছে মেয়ে লোকরা চুল বিক্রি করে, এই চুল বিক্রি করা জায়েজ নেই। চুল বিক্রি করা কি হারাম? চুল বিক্রি করা কি হারাম? চুল বিক্রি করা কি হারাম? আইয়ুব আলাইহিস সালামের একে তো এই আর আইয়ুব আলাইহিস সালামের রোগটা কিরকম? সমস্ত শরীর পচে গেছে একেবারে, সমস্ত শরীর। এখন আমরা মনে করেন আমাদের কেউ যদি, আমি বড় আশ্চর্য হয়ে যায়, একজনের বাপ হাসপাতালে ভর্তি, ওই ডায়াবেটিসে পার তলায় ঘা হয়ে গেছে, তো এক ছেলে, ছোট ছেলে তার বাপরে একদিনও হাসপাতালে দেখতে যায় না। জিজ্ঞেস করা হলো তুমি, তোমার বাপ তো তোমার একটু দেখতে চায়, তুমি যে গেলে না? কয়েকদিন অনেক গেলি গন্ধ বার হয়, ওই জন্য আমি। পাঁচতলায় ঘা হয়েছে, তারির গন্ধতে ছেলে বাপরে দেখতে যাচ্ছে না হাসপাতালে, আর যেই স্বামীর সমস্ত শরীর পচে গেছে তার জন্য মাথার চুল বিক্রি করে আটা এনে রুটি বানায় দিয়া একটুখানি কথা না, তাই না? কি আপনারা কি এটা একটুখানি মনে করেন? না। জঙ্গলের যে ফল খেতে গেছে, শয়তান ছেলে পেলেদেরকে ডাহে নিয়ে কয়েকজনের ডাহে ওই ফল গাছ দেখায় দিই, পুরা ডাল ভাঙিয়ে ফিরে যাহায় জয় পাইয়ে খেয়ে খেয়ে সে ফল টল সব ই করে দিয়েছে। বিবি রহিমা আজকে সে ফলও পায় নাই, ফিরে আসছে। ফিরে আসার পথে একজন বলতেছে, এরকমের দরবেশ মানুষ চেয়ারে বসা, বলতেছে তার হাতে তসবি, মাথায় পাগড়ি, সুরমা নিয়া, মানে খুব একেবারে বিশাল দরবেশ। সেই অবস্থায় বলতেছে, বিবি রহিমা তুমি তো তোমার স্বামীর জন্য কতই কষ্ট করলে, আমি দুটো ওষুধের কথা বলতে পারি, এই দুটো ওষুধ যদি তুমি তোমার স্বামীকে খাওয়াতে পারো তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে। এখন যে স্বামীর এত খেদমত করে সে তো স্বাভাবিক এরকমের ওষুধের কথা শুনলে খুশি হবে না? কি বলেন, খুশি হবে না? কিন্তু ওই দরবেশ বলতেছে যে কিন্তু সেই ওষুধ বললেই তো তুমি খাওয়াতে পারবে না, আর আইয়ুব আলাইহিস সালামকে না বলে খাওয়াতে হবে। তখন বিবি রহিমা বলতেছে যে না, আপনি বলেন যে সেই ওষুধ কি? তো বিবি রহিমাকে ওই দরবেশ বলতেছে, ওই দরবেশ মানে শয়তান। কি ওই দরবেশ মানে? বলতেছে যদি সামান্য একটু শুকরের মাংস আর একটু মদ যদি খাওয়াতে পারো তাহলে কি হবে? আইয়ুব আলাইহিস সালাম কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। বিবি রহিমা কিন্তু বুঝতে পারি নাই যে এই ইংলিশ। আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে যখন প্রস্তাব দিচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম বলেছে যে রহিমা তুমি চিনতে পারো নাই, দরবেশ না, হলো ইবলিস, ঈমান নষ্ট করার জন্য বসে আছে, আর রোগ 18 বছর ধরে ভোগ করতেছে। আইয়ুব আলাইহিস সালাম একদিনও আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, একদিনও বলি নাই। কারণ আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমাও বলেছে যে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমারে সুস্থ করে দাও।
আইব আলাইহিসসালাম কি বলেছেন? আইব আলাইহিসসালাম বলেছেন যে বিবি রহিমা, এর আগে তো কত সুস্থ অবস্থায় কত বছর কাটালাম, 18 বছর বাদশাহী করলাম, সে সময় তো আল্লাহর কাছে কোনোদিন বলি নাই যে আল্লাহ এত সুখ শান্তি দরকার নাই। কাজেই 18 বছর পার হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে বললি নেয়ামতের না শুকরি করা হবে, নেমক হারামি করা হবে, সুতরাং আল্লাহর কাছে বলা যাবে না। একদিন মাত্র উনি একটা কথা বলেছেন আল্লাহর কাছে, যেদিন জিহ্বায় পোকা লাগতে গেছে ওই দিন উনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, আমার সমস্ত শরীর পচে শেষ হয়ে যাচ্ছে, আমি তোমার কাছে কোনো ওজর আপত্তি পেশ করি নাই, আমার জিহ্বার ব্যাপারে আমি তোমার কাছে একটু ওজর, আমি একটু দাবি পেশ করতেছি, আমার জিহ্বাটায় যেন পোকা না লাগে, আমার জিহ্বাটায় যদি পোকা লেগে যায় তাহলে আমি তো তোমার নাম, পবিত্র নাম, আল্লাহর নাম নিতে পারবো না। এই জন্য আমার জিহ্বাটাকে তুমি একটু হেফাজত করো। শেষের দিকে ওই দুটো নহর কুয়া, একটার পানি গরম আর একটার পানি ঠান্ডা, বিবি রহিমারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছিলেন। হ্যাঁ, এরকমের ফেরেশতার মাধ্যমে জানাইছে। তার আগে হলো ফেরেশতা দিয়ে আইব আলাইহিসসালামকে ওই কূপের গরম পানি দিয়ে গোসল করাইছে, আর ঠান্ডা পানি খাওয়াই দিলে আইব আলাইহিসসালাম আগের অবস্থা খেয়েও আরো যৌবনকালে চেহারায় ফিরে গেছে। আজকে বিবি রহিমা খাবারের সন্ধানের থেকে ফিরে আইছে, আজকে আর আইব আলাইহিসসালামকে খুঁজে পাচ্ছে না। 18 বছরের যে চেহারা আর আগে যে চেহারা ছিল মিল আছে? 18 বছর তো মুখ টুক পচে গেছিল, তাই না? কোনো চেহারা ছিল না, কিন্তু 18 বছরের চেহারায় যখন ফিরে গেছে তখন আর বিবি রহিমা চিনতে পারে নাই। ফেরেশতা উভয়ের মাঝে পরিচয় করায় দিছে। বিবি রহিমারে বলেছে, বিবি রহিমা, এই হলো তোমার সেই স্বামী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, ওই মনে আছে না যে সেই মুরব্বী নামাজি ঈশান নামাজ পড়তে যাবে মসজিদে, তো ওরে ওয়াসওয়াসা দিতে ওই মুরব্বী নামাজির কায়দায়। তো মুরব্বী বলতেছে যে না, আমি মসজিদে যেয়ে নামাজ পড়ব। শয়তান তাহলে একটা কাজ করো, বাইরে কাদা আরো অন্ধকার, বৃষ্টি বর্ষা, তুমি ফিসলেই কোন জায়গায় পড়ে যাবা, হচ্ছে একটা কাজ করো, আমি তোমার কোলে ওরে নিয়ে মসজিদের দরজায় নামায় দেবো, আর নামাজ পড়া শেষ হয়ে গেলে আবার তোমার কোলে ওরে নিয়ে বাড়ি আবার নামায় দেবো। মুরব্বী এই কথায় রাজি হয়ে গেছে। মুরব্বী কিন্তু শয়তানের এই শয়তানিটা বুঝতেই পারি না। তো ওই শয়তানদের যে সম্মেলন হচ্ছে ওই জায়গায়, এই শয়তান বলতেছে যে আমি আজকে একটা ভালো কাজ করছি, সেটা হলো একজন মুরব্বীরে কোনো কায়দায় নামাজেতে আর জামাতেতে আর ফিরেতে পারি না, শেষ পর্যন্ত তারে কোলে করে নিছি আর কোলে করে বাড়ি আবার এগোয় দিছি। কারণ ও নামাজে গেলে প্রতিটা কদমে কদমে 10টি করে নেকি লেখা হয়, 10টি করে গুনাহ মাফ করা হয়। এই জন্য আমি ওরে হাইটে যাতে দিই নাই, কোলে ওরে আগে দিচ্ছি আর কোলে ওরে আগে। এই ব্যবসাটুকু অন্তত আমি করে আছি। আমার মনে হয় যে আমরা অনেকে শয়তানের অসহায় পড়ে খপ্পরে পড়ে আমরা এরকমের সঠিক পথ থেকে সরে আমরা ভুল পথে আছি। কথাটা কি ভুল বললাম না? আমরা অনেকে এরকমের ভুল পথে আছি। আমি আপনাদের খেদমতে 29 পারা সূরা মুদাসসিরের 42, 43, 44, 45 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এর উপরে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, জাহান্নামী যারা, এদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামী বানালো, কি কি কারণে তোমরা জাহান্নামী হইছো, এটা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তাই না? কি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি হবে না? কথা বলেন, জিজ্ঞাসা করা হবে কি হবে না? মা সালাকাকুম ফি সাকার,
কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামী বানাইছে? জাহান্নামীরা তখন উত্তর দিবে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলা হয়? মুসল্লি কারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি আমাদের সমাজে কাদেরকে মুসল্লি বলা হয়? আমাদের এদের যে উপজেলা নির্বাচনে একজন ক্যান্ডিডেট দাঁড়াইছিল না, হ্যাঁ, তার নামের থেকে কি লেখা? কি লেখা? মুসল্লি লেখা। ওই বংশের লোকজন ওই আদমপুর বলদগুনা আদালতপুর ওই দিকে ওই বংশের লোক আছে, ঈদের নামাজও পড়ে না, তারও নামে শেষে মুসল্লি। নামাজ না পড়ে নামের শেষে মুসল্লি লিখলে হবে? কি বলেন, হবে? মুসল্লি কারা? যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে পড়ে না, এরা কি মুসল্লি নাকি? না, এরাও মুসল্লি না, বরং যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তারা হলো মুসল্লি। আর যারা জামাতের সাথে আদায় করবে না তারা মুসল্লি হতে পারবে না। জাহান্নামে যাবে যে কারণে, যে কয়টা কারণে জাহান্নামে যাবে, তার 1 নম্বরের কারণ হলো মুসল্লি না হওয়া, অর্থাৎ নামাজি না হওয়া। নামাজ না পড়া। কি না পড়া? বলেন বলেন, কি না পড়া? আমাদের এই মাহফিলের ভিতরে নামাজ পড়ে না এরকমের লোক আছে না? আছে? যদি ওই যে যারা নামাজ পড়েন তারা হাত উঁচু করেন, বা যারা নামাজ পড়েন না তারা হাত উঁচু করেন। এই দুইটার একটা যদি বলি, যাদেরকে বলা হবে যে কে কে নামাজ পড়েন না হাত উঁচু করেন, এটা একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে। তাহলে যারা বেনামাজি কয়জন মাহফিলে আইসে তারাও তওবা আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়া শুরু করে দেবে, আল্লাহ আজকে অন্তত মালিককে বাঁচাও, আর আগে আসতো না। নামাজ পড়ি না তাই বলে কি এত বড় বেইজ্জতিও যায় নাকি? মানুষের মধ্যে বেনামাজি হিসেবে হাত উঁচু করা হয়। এর বিকল্প কৌশল আছে, নামাজিদেরকে যদি হাত উঁচু করতে বলা হয় তো এরা তো হাত উঁচু করবে না? তাহলে না করা কয়জন বাছাই হয়ে যাবে, অটোমেটিক বাছাই হয়ে যাবে, তাই না? তো আপনি ঈদে মনে করেন, আমি একটু বোঝানোর জন্য বলতেছি, যারা নামাজ পড়েন না, নামাজ আদায় করেন না, তারা এই যে হাসরের ময়দানে এই মাহফিলে যে কয়জন মানুষ, এই কয়জন মানুষ হবে? তাই কত? একেবারে আদম আলাইহিস সালামকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষ হাজির হয়ে যাবে হাসরের ময়দানে। যাবে কি যাবে? আজকে এই কয়জন মানুষের সামনে বেনামাজির হাত উঠতে বললে আপনার পিটিস শুরু হয়ে যাচ্ছে। তা আসরের ময়দানে অত মানুষের মধ্যে তো আপনার হাত উঁচু করা লাগবে না, চেহারা দেখলেই বোঝা যাবে, তাই না? মুজরিম কারা, পাপী কারা, জাহান্নামী কারা, ওদের চেহারা দেখলে অটোমেটিক বোঝা যাবে। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমাতুল লিসাইহা রাদিয়া। সেই দিন কিছু চেহারা থাকবে হাসি খুশি উজ্জ্বল চেহারা, তারা হবে জান্নাতি। তারা কি হবে? আরেক জায়গায় আল্লাহ বলেছেন, উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা। এমন কিছু চেহারা আছে যে চেহারা মলিন হয়ে যাবে, চেহারাটা ধুলায় দূষরিত হয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলেন ওরা হলো কাফের, ফাজের, ফুজ্জার, ওরা হবে জাহান্নামী। বোঝানোর জন্য আমি বলি, আমি যদি এই জায়গায় বসে একটা আম খাই, আমটা মিষ্টি না শুকো আপনারা কঠিন হবে? দেখা যায় একটা আম খাচ্ছি, মনে করেন হাসি খুশি রস টপটপা করতেছে, পাশের লোকের সাথে কথাবার্তা করতেন,
আর আম খাচ্ছি, আর আরেকটা আম খাচ্ছি, কপাল গোছা যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মুখে কোনো কথা নেই। ঠিক। আপনারা না খেলেও বুঝতেছেন না যে কোনটা মিষ্টি আর কোনটা টক। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হাসরের ময়দানে ওরকম জাহান্নামী যারা, তাদের চেহারা দেখে বোঝা যাবে যে এরা হলো জাহান্নামী, এরা হলো বেনামাজি। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি কারণ নদী থাকে আর নদীতে যদি 5 বার গোসল করো, শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এরকম, কোন প্রশ্ন করলে উত্তর এই কায়দায় সাহাবায়ে কেরাম দিতেন, বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানে। কিন্তু এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুতরাং যারা 5 ওয়াক্ত ওযু করে যথাযথভাবে নামাজ আদায় করবে, যারা নামাজ আদায় করবে, তাদের শরীরে ওরকমের গুনাহের কোনো ময়লাও থাকতে পারে না। আমাদের দেশের অবস্থা কিরকম? জালিয়াতি একেবারে কবর পর্যন্ত চলে। চলে কি চলে? জালিয়াতি একেবারে কবর পর্যন্ত চলে। এই যে মাগরিব বাদে এক মৌলানা রাশেদুল ইসলাম ওয়াজ করিতে না সুদের ব্যাপারে। আরে সুদ করবে কি ওয়াজ করবো? আমাদের 13 গাদা থানায় এক ইমাম 3 লাখ টাকা ঘুষ দিয়ে ইমামতি নিচ্ছে। হ্যাঁ, শস্য দিয়ে বুধ খেতে পারছে, শস্য খেতে এই বুধ বড়। আর একজন ওয়াজ করে খুব সুন্দর কায়দায়, কিন্তু নিজের টাকা সব বড় ভাইয়ের কাছে জমা হয় আর বড় ভাই সুদি লাগায়। তার মানে এনে একটু টেকনিক অবলম্বন করলো যে বলানা সাহেব তো আর কেউ সুদ কর প্রতিবাদ করছে না, তো সুদি টাকা লাগায় তোর বড় ভাই। এই মায়ের ফেসটা কি আল্লাহ বোঝে কি বোঝে? এত 2-3 জনে বললেন, সবাই বলেন আল্লাহ বোঝে কি বোঝে না? বড় ভাইকে সুদি লাগালাম, ওর নামে শেষে সুদ খোর বইছে, আর আমার মাঝি হুজুর হুজুর করে যাচ্ছে। এ হুজুরগিরি হাসরের ময়দানে টেকবে না। এরা এই যে আমার কাছে না শুনে টুনে আলহাজ লেগেছে, হজ করে আসলে যদি নামের আগে আলহাজ লিখতে হয়, তা যারা হারাম করবে নামের আগে হারামই লেখা থাকবে না। অবন্ধ কাজের উপরে ভিত্তি করে নামকরণ হয়ে যায়, বিশেষণ যুক্ত হয়ে যায়। একজনের নাম মালেক, ও সুদ খায়, এই জন্য লোকরা কয় সুদে মালেক। কি মালেক? এদিকে আমার বলার উদ্দেশ্য না, আমি বলতে চাইতাম আপনি আমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, রাসূলের সুপারিশ যদি পেতে চাই, নামাজি হওয়া লাগবে কি লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যেদিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানব যেদিন হাজির হয়ে যাবে, ওই দিন আপনি আপনার উম্মত চিনে বেছে বের করবেন কোন কায়দায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযুয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, অগণিত ঘোড়ার ভিতরে যদি একটা চিহ্নওয়ালা, সাদা চিহ্নওয়ালা চিতে পারা একটা ঘোড়া যদি হারা যায়, ওই ঘোড়াটা চিনে গেছে বের করা কি কোনো কষ্ট নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি কষ্ট নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি আমার উম্মতকে চিনে বেছে বের করব এই কায়দায় যে আমার উম্মত যারা তারা নামাজি হবে, ওযুর
স্থানগুলো দুররাম মুহাজ্জালিনা, হাসরের ময়দানে চন্দ্রের আলোর মতো ঝলঝল করবে। তাই দেখে দেখে সুপারিশ করে আমার উম্মতকে আগে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী আগে জান্নাতে যাব না। আর যাদের চেহারায় নূর চমকাবে না, যাদের চেহারা উজ্জ্বল হবে না, কথা বুঝতে পারতেছি তো? যারা নামাজ পড়বে না তাকে চেহারা কি হবে না? হাসরের ময়দানে কি হবে না? বলেন না কেন, কি হবে না? এত উজ্জ্বল বানানোর কোন ব্যবস্থা কি হাসরের ময়দানে আছে না? হ্যাঁ, হাদিসে বলা হয়েছে খালি ইউতিল গুররাতাহু, যে ব্যক্তি তার চেহারাকে উজ্জ্বল বানাতে চায় সে দুনিয়ার থেকে বানায় নিয়ে যায়, হাসরের ময়দানে ইন্ডিয়ান ক্রিম পকেটে নিয়ে যাওয়া যাবে না। আজকাল ধোঁকাবাজি, আমি ওই যে বলেছি না যে কবরের রোজাও ধোঁকাবাজি করতেছে, জানাজায়ও ধোঁকাবাজি করতেছে। তুই যেটা ওক্তের নামাজ পড়িস না, তোর জানাজা পড়তে যাওয়ার দরকার কি? তুই তো অন্য একটা গুলুগুলু করার জন্য গেছিস, রাজনৈতিক কোনো দলের নেতা বা চেয়ারম্যানের মেম্বার একটু দাঁড়াবি, সেই জন্য লোককে ধোঁকা দেওয়ার জন্য উনি জানাজা দাঁড়াইছে। তুই যদি আসলে জানাজা করার লোক হতি তো তোর 5 উত্তর ছাড়িয়ে দিতে কইতে দিবি কি, তাই না? উনি একটা গুলুগুলু করছে। দেখে আজকাল মায়ে দেখতে গেলে, আগে ছেলে বিয়ে দেওয়ার জন্য মায়ে দেখতে গেলে দেখতো মায়ের মুখ, আর এই ডিজিটাল যুগে সোয়াল বিয়ে দেওয়ার জন্য মায়ে দেখতে গেলে দেয় আকার কাল। কারণ ইন্ডিয়ান ক্রিম দিয়ে এমন বানায় খুঁজে ও যে মা কালী তা বোঝার কোনো কায়দা নাই। এই জন্য হাত দেয়, হাতের ঘুষা টুসা এদিক দেখে, পাও দেখে যে পার রঙ হলো আসল রঙ। ধোঁকাবাজি সব জায়গায়। আমাদের এই হাড়িখালির একটা মেয়েরে বিয়ে দিচ্ছে আমাদের পাশের গ্রামের প্রতিবারই সে জায়গায় বিয়ে দিচ্ছে। তো পরে যার সাথে বিয়ে দিচ্ছে সে টাকা চাইছে, এই যে মালদার তোলে সেই মহিলার বাপের বাড়ি, টাকা চাইলে তারা গরিব মানুষ, টাকা থেকে পড়ে। তখন সে বউ থুয়ে দেয়, যেটা দিয়েছিল সেটা না, আর একটা দিতে আমার দেখছেন তেরা বেড়া শুরু হয়েছে। এরকম কিন্তু হচ্ছে বর্তমানে অনেক। আমার গ্রামের ঘটনায় এক যুবক মোবাইলে কথা কইছে তার সাথে, তার গলার আওয়াজ মিষ্টি, পরে যোগাযোগ করে যখন আইসে শেখপুরে নামিছে তখনও বের কাটা শুরু হল। দেখে সে মোবাইলের কথা শুনির সাথে চেহারার সাথে কোনো মিল নেই, আঘাত উড়িয়ে একদম। এদিক বলবো না, তাহলে চেহারা যদি হাসরের ময়দানে উজ্জ্বল করতে হয়, দুনিয়া থেকে নামাজ আর ওযুর মাধ্যমে চেহারা উজ্জ্বল করে নিতে হবে। হাসরের ময়দানে চেহারা উজ্জ্বল করার বিকল্প কোনো ব্যবস্থা নাই, আছে নাকি? আপনারা কি চেহারা উজ্জ্বল হোক হাসরের ময়দানে? এটা কি আপনারা চান? সবাই তো চান না মনে হয়। যদি চান তাহলে নামাজ ধরে ফেলতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহর আওয়াজ তো পুরোপুরি আসেনি, প্রত্যেক মানুষের আওয়াজ আছে। আর ইনশাআল্লাহর মধ্যেও অনেক ফাঁকিবাজি আছে। ফাঁকিবাজি মানে ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়, তাই না? আর যারা দিনদার পরেজগার তাদের ইনশাআল্লাহ তাকিদের জন্য ব্যবহৃত হয়। যে আল্লাহ যত জায়গায় কোরআনের আয়াতে বলেছে লাআল্লাকুম, ইনশাআল্লাহ যত জায়গায় বলেছে ওসব তাকিদের জন্য ব্যবহৃত হয়েছে। আর কিছু লোক ফাঁকি দেওয়ার জন্য ইনশাআল্লাহ ব্যবহার করে। আমার শেখপুরে আছে, কয়েকটা দোকানে আছে, টুপি মাথাতে খোলে না কোনো সময়, কিন্তু জুমার নামাজও পড়ে না। হ্যাঁ, জুমার নামাজও পড়ে না। তাহলে এই টুপি কি টুপি? এগুলো ব্যবসায়ী টুপি, খরিদ্দারদেরকে ধোঁকা দেওয়ার জন্য টুপি। কথা ঠিক বললাম না? বললাম চেহারা উজ্জ্বল হোক, এটা যদি চান দুনিয়া থেকে চেহারা উজ্জ্বল করে নিতে। আবার যখন বলতেছিলাম যে কবরেও জালিয়াতি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে
রেখে আসলাম আমরা একজন মুদ্রা মানুষকে যে কমিউনিস্ট পার্টি করতো, যে ক্ষুধাদ্রোহী দল করতো, আল্লাহ বিরোধী দল করতো, রসুল বিরোধী দল করতো, এমন লোকটাকে কবরের ভিতরে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রেখে আসলাম। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, মিল্লাতে রাসূলিল্লাহ মানে রাসূলুল্লাহর দলে। এখন মনে করেন যে এই যে মনে করেন আমাদের এই যে সদ্য যে প্রধানমন্ত্রী চলে গেল, তাই না? গেছে না? গেছে না? উনি তো একদিন না একদিন মারা যাবে কি যাবে? উনি মরার পরে যদি ওনার লাশটা আওয়ামী লীগের দলে দেয়, তা লাশটা কি দেবে? প্রেসিডেন্ট একেবারে ওই যে জো বাইডেনের লাশ যদি আমাদের দেশের কোন দলে দেয়, মরার পরে যে লাশটা তোমার দলে দিলাম, নেবে না? তার মানে একেবারে চূড়ান্ত কথা হলো যে মরার পরে কোনো দল করার কোনো সুযোগ আছে না। দল যদি বদলাতে হয় তাহলে দুনিয়া থেকে তাজা থাকতে দল চেঞ্জ করে যেতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? মরার পরে মিল্লাতে রাসূলুল্লাহ বলে যতই রাখে আসুক, রাসূলুল্লাহ দলে নেবে না। দুনিয়ার কেউ লাশ দলে নেয় না, রাসূলুল্লাহ দলে নেবে কি করে? রাসূলুল্লাহ দলে যদি যেতে চান এখনই আল্লাহু আকবার বলে শুরু করে দেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আরো ভালো করে বুঝে নেন, আল ফারকু বাইনাল আতি ওয়াল কুফরি তারকুস সালাত, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিল, এই ব্যক্তি কুফরি করলো, এই ব্যক্তি কুফরি করলো। আল্লাহর বান্দা মুমিন আর কাফেরের ভিতরের পার্থক্য হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, এই ব্যক্তি দ্বীন কায়েম করলো। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ ধ্বংস করলো, ওই ব্যক্তি দ্বীনকে অর্থাৎ ইসলামকে ধ্বংস করে দিল। বেনামাজিরা ইসলাম কি করে বোঝেন না? যে নামাজ ছাড়লো সে কি করলো? ইসলাম ধ্বংস করলো। যে নামাজ ছাড়লো সে কি করলো? ইসলাম কি করলো? ধ্বংস করলো। যে নামাজ ছাড়লো, তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না, এই লোকটা যতই নিজেকে বড় বড় ইমানদার বলে দাবি করুক আর যাই করুক, বাস্তবিক পক্ষে তার দাবিটা সঠিক না। মান হাদামা মান তারাকাহা ফাকাদ হাদামা দ্বীন। যে ব্যক্তি নামাজ ছাড়লো, সেই ব্যক্তি দ্বীনকে ধ্বংস করলো। কি ধ্বংস করলো? দ্বীন ধ্বংস করলো। আপনারা কি চান যে আপনাদের দ্বারা বা আমাদের দ্বারা দ্বীন ইসলাম ধ্বংস হয়ে যায়? এটা কি আমরা চাই? না, আমরা ইসলাম কায়েম করতে চাই। কি আমরা কি ইসলাম কায়েম হোক, এটা কি আমরা চাই? সবাই বলতে হবে চান এটা? ইসলাম কায়েম হোক, এটা যদি চান, এটারও একটা ফরজ ইবাদত। দেখেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন। আকিমু শব্দটা কোরআনে কারীমের ভিতরে 3 জায়গায় ব্যবহৃত হয়েছে, 3 ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? বলেন কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে আকিমু শব্দটা ব্যবহার করা হয়েছে। একটা হলো আকিমুস সালাত, আরেকটা আকিমুদ্দিন, আরেকটা আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুসিরুল মিজান। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। সবাই বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ এটা কি ফরজ না? ফরজ। কি ফরজ? আল্লাহর হুকুম। এ জায়গায় একটু ব্যাপার আছে। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ কি? ফরজে আইন বোঝেন? যেটা মাঝে মধ্যে না করলেও হয়। হ্যাঁ, ফরজে আইন যেটা ব্যক্তিগতভাবে আলাদা নিজের উপরে ফরজ। আর ফরজে কিফায়া হলো যেটা
কেউ আদায় করলে, কয়েকজনে, 3 জনে 5 জনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের দেশে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই ধরনের অনেক লোকও জানাজায় আসে কি আসে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্তও পড়ে না। সেও জানাজা পড়ার জন্য পোজ পাইতে পারে না, একটা পজিশন নিয়ে বসে দেয়, দোকানপাট বন্ধ হয়ে আগের তো পজিশন নেয়। নামাজ জোহরের নামাজের পরে জানাজা, তার সকালের দোকান বন্ধ করে একটা পজিশন নিয়ে বসে আছে যে জানাজা পড়তে হবে, অথচ জোহরের নামাজও পড়লো না। এরকম লোক আছে না? তাহলে ওর কাছে একটু পানি দাও। তাহলে ওর কাছে কি এই 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন হলো, নাকি ওর কাছে এই জানাজা নামাজ ফরজে আইন হয়েছে? ও কিন্তু জানাজারে ফরজে আইন বানাইছে, আর এই 5 ওয়াক্তরে কি বানাইছে? 5 ওয়াক্তরে ও ফরজে কিফায়া বানায় ফেলেছে, শরীয়তের বিধানগুলো উল্টোয় ফেলেছে, ঠিক কি না? তো 5 ওয়াক্ত নামাজ যারা ফরজে আইন মনে না করে, তারা বড় মুশকিলের ভিতরে, তারা বড় ভুলের ভিতরে আছে। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই জায়গায় বর্ণনা করা হয়েছে 4টে কারণে। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? 4টে কারণে। 1 নম্বরের কারণ হলো মুসল্লি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। কি ছিলাম? বেনামাজি ছিলাম, এই কারণে জাহান্নামে গেছি। এরপরেরটা হলো যে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কাদেরকে খাবার দিতাম না? বলেন কাদেরকে? মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিন কারা? এই জন্য আমি 2-3 বার জিজ্ঞেস করছি। আর এতিম কারা? মা ব্যাখ্যা চালু আছে সমাজে, এসব বানানো। আমি অনেক সময় বিরতি দিয়ে বলি, এই যে দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ছাগলের দড়ি নিতে না। আছে না এরকম? হ্যাঁ, এরকমের দিনদার ফরেজগার লোক আছে, যে নামাজও পড়ে না, কিন্তু ছাগলের দড়ি দিতে। জিজ্ঞেস করা, ছাগলের দড়ি দিতে এলো না কেন? কয়েকজন নবীজি ছাগল গাইছে, আর এই দড়ি নবী কামড়ে করে বসে, সেই দড়ি থেকে কেন বানানো, একেবারে বানানো। নবীজি সৌদি আরবে গোসর দিয়ে ছাগল ধরার কোনো সিস্টেম আগেও ছিল না, এখনো নেই। হাজার বকরি, দুম্বা, ছাগল এরকম পাল শুদ্ধ রাইতে বেড়ায় মরুভূমির ভিতর দিয়ে, আর বালির মধ্যে গোসর দিলে গোসর খায় না, কোনো পাগলেও গোসর দেয় বালির মধ্যে। আমাদের বাংলাদেশি লোকরা মশলা বানায় যে ছাগলের দড়ি নবী কান্দে করে বসে, এই দড়ি ডিঙ্কে নিয়ে আমাদের দেশের লোকরা নিজেরা এতে মিসকিনের ব্যাখ্যা বানাইছে। মিসকিনদার মা মরে যায়, মিসকিনদার বাপ মা মরে যায়, সে বানাইছে। মিসকিন কারা? মিসকিন হলো যারা একেবারে নিঃস্ব, তাদের কোনো অর্থ সম্পদ কিছু নেই, তাদেরকে মিসকিন বলা হয়। তাদেরকে কি বলা হয়? মিসকিন। আর ফকির বলা হয় তাদেরকে। ফকির হলো যাদের উপরে যাকাত ফরজ না, মালিকে নিসাব সে না, তার কিছু অর্থ সম্পদ আছে, তারে ফকির বলা হয়। ওই যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরের জুমা হলো ফুকারা, আর মিসকিনের জুমা হলো মাসাকিন। ওই আয়াতে 8 জায়গায় যাকাতের যে 8টা খাত, ওই জায়গায় বলা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়াবনাস সাবিল। আল্লাহ তাআলা আয়াতে বলে দিতে যে কারা যাকাত মানব ক্ষেত্রে এগুলো কারা পাবে, এই শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে মিসকিন কারা? যারা একেবারে নিঃস্ব, যাদের কোনো অর্থ সম্পদ দিতে বাড়ি নেই, এরা হলো কি মিসকিন। এরা কি না মামুরে দিতে সেটি মিসকিন না, মিসকিনদার অর্থ সম্পদ কিচ্ছু নেই, একেবারে নিঃস্ব, একেবারে কি
নিঃস্ব। তো বেনামাজি লোকরা এরা কি? হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ভূতিরা যেন তার আহাল আর ধন সম্পদ বাড়ি ঘর ছাড়া সেদিন একেবারে নিঃস্ব হয়ে গেল। যার এক উক্ত নামাজ ফৌত হয়ে গেল, সে একেবারে নিঃস্ব হয়ে গেল। যারা নিঃস্ব এদেরকে বলা হয় আরবিতে মিসকিন। আর ফকির হলো কিছু অর্থ সম্পদ আছে কিন্তু তার উপরে যাকাত খরচ হয় নাই, এই ব্যক্তিকে বলা হয় ফকির। লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আমাদের সমাজের যে ধরনের প্রথা, যে রকমের নিয়ম চালু আছে, আমরা মিসকিনদেরকে খাবার দিই না। মিসকিনদেরকে আমরা খাবার দিই, কথা বলেন, দিই না। বরং আমরা তেল মাথায় আর তেল দিই, আছি না? তেল মাথায় তেল মারিয়া ফায়দা লয় যে লুটিয়া, তেল দিনে চলে না দুনিয়া। কি যে যত তেলবাজি করতে পারবে তার চান্স তত বাড়বে, ঠিক না? আর সরল সুদা লোকগুলি সত্যি কথা যে কয়ে দেবে তার কোনো বাসি নেই, তার মূল্যই কমে যায়, আছে না? না চক্রাবন্ধ লোকগুলি তার মূল্য একটু বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এজন্য আমি বলবো যারা মিসকিন, যারা নিঃস্ব, এদের খাবারের ব্যবস্থা করবেন। যদি মিসকিনের খাবার ব্যবহার করা হয়, খাবারের ব্যবস্থা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিসকিনরা হলো আমার মেহমান। মিসকিনরা কার মেহমান? বলেন কার মেহমান? একটা কবিতার ভিতরে আছে, হাসরের দিন বলবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, জবে চিনো রোগে অজ্ঞান। ও আদম সন্তান, বনি আদমেরা, আমি যখন ছিলাম নিঃস্ব, আমার যখন খাবারের অভাব ছিল, তোমরা খাবার দাও নাই। আমি ছিলাম রোগাক্রান্ত, তোমরা আমার সেবা শুশ্রূষা করো নাই। বনি আদম বলবে, আল্লাহ তুমি তো প্রভু, তুমি তো মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি তো অসুস্থ হও না, তোমার সেবা কিভাবে করব, তোমার খাবারের ব্যবস্থা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো নাই কত অনাথ, কত নিঃস্ব মানুষ, ওষুধ কিনতে পারে না, তারা ঘুরে বেড়ায়, তাদের ওষুধ কেনারও কোনো ব্যবস্থা নাই। তাদেরকে যদি সেবা শুশ্রূষা করতে, তাহলে আমি আল্লাহর সেবা শুশ্রূষা করা হতো। তো কত অনাহারী মানুষ ঘুরে বেড়াইছে, তাদের যদি খাবারের ব্যবস্থা করতে, তাহলে আমি আল্লাহকে খাওয়ানোর সমান সব পেয়ে যেতে, তাই না? এতিমরা যারা, মিসকিন যারা, এরা আল্লাহর মেহমান। কার মেহমান? কার মেহমান? এরা আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন, এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামী যারা, এদের একটা গুণ হলো এরা পরকালকে বিশ্বাস করতো না, পরকাল। আর আয়াতুল্লাহি সূরা মাউনের ভিতরে, সূরা মাউনের ওই জায়গায় যদি যান, তাহলে সেই জায়গায় দেখবেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আছে না? পরকালকে অস্বীকার করে তারা, যারা মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ দেয় না, তারা পরকালকে অস্বীকার করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তাহলে যারা মিসকিন, অনাথ, যারা নিঃস্ব, যারা, এদেরকে খাবার দিতে হবে। আমরা রাজি আছি না? না কথা বলেন, রাজি আছি না? এই ধনী মানুষ যারা, হাদিসের কাছে যান, কোরআনের কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা ধনী ব্যক্তি, এই ধনী ব্যক্তির সম্পদের ভিতরে গরিবের হক আছে না? না কথা বলুন, গরিবের হক আছে না? নাই। গরিব সম্পদের ভিতরে ধনীরা গরিবদেরকে মনে করে যে তারা আমাদের করুণার পাত্র। না,
কোরআন যদি গরিব মানুষ এরকমের নিঃস্ব মানুষ মিসকিন এতিম যদি না থাকতো তাহলে ধনীরা সব কামাই করার জায়গাও পেত না, তারা জাকাত দিতে পারতো না, তারা ফিতরা দিতে পারতো না, তারা দান করতে পারতো না। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন আল্লাহ যাদেরকে গরিব বানিয়েছেন, গরিব যারা তারা নিজেদেরকে একেবারে কপাল পোড়া মনে করবেন না। গরিব যারা আল্লাহর রাসূল তাদের সাথে আছে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে এতিম, তুমি আমাকে আহইনি মিসকিনান নিঃস্ব অবস্থায়, আমাকে একেবারে গরিব অবস্থায় বাঁচায় রাখো। আল্লাহ রাসূল আল্লাহর কাছে এই দোয়া করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, আর তুমি আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিও। কি অবস্থায় মৃত্যু? বলেন কি অবস্থায়? বলেন কি অবস্থায়? গরিব অবস্থায় মৃত্যু। আচ্ছা, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব অবস্থায় মৃত্যুর কামনা করলেন কেন? আল্লাহর কাছে গরিব অবস্থায় মৃত্যুর কামনা করলেন কেন? বোঝা যায় গরিব অবস্থায় মৃত্যুর ভিতরে ফায়দা আছে, ঈমান নসিব হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক কিনা? আর যে যত ধনী হবে বেশি, ওর ঈমান নসিব না হওয়ার সম্ভাবনা হবে বেশি। দেখেন, এক বুঝার জন্য একটু বলি, এটা যে কারণের কথা আপনারা শুনেছেন, কি বলেন? কারণের কথা শুনেছেন না? সে তো খুব গরিব মানুষ ছিল নাকি? ধনী মানুষ ছিল না গরিব মানুষ ছিল? ধনী মানে পৃথিবী সেরা ধনী, কত বড় ধনী এখনো হয় নাই কেউ। কারণের যে সম্পদ ছিল 650 বর্গ মাইল এলাকা নিয়ে কারণের সম্পদ, ধন সম্পদ ছিল। এই তাফসীরের ভিতরে লেখা আছে, এই কারণের সম্পদ বহন করার জন্য উট লাগতো। এই সম্পদের যে গুদাম ঘর, এর তালার চাবি দেওয়ার জন্য 70টা মোটা টাকা উট লাগতো। মুসা আলাইহিস সালামে কারুনের কাছে যাকাত চাইছে। কি চাইছে? যাকাত। বলেন কি চাইছে? যাকাত চাইছে। এটা কি অপরাধ নাকি? না। অপরাধ? না। অপরাধ। মুসা আলাইহিস সালাম যাকাত চাইতে কারণ দিতে স্বীকার হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন যাকাতের সম্পদ দেখে যে এত সম্পদ চলে যাচ্ছে, তখন কারণ কিন্তু অস্বীকার করে। মুসা আলাইহিস সালাম বলেছে যে এটা তো আল্লাহর হুকুম, যাকাত দিতে হবে, কারণ সে ধনী হওয়ার কারণে আল্লাহর বিধান মানে। আমাদের সমাজেও এরকমের মানুষ আছে যারা ধনী হওয়ার কারণে আল্লাহর বিধান মানে না। নাম বলবো না। আমি একদিন রমজান মাসে বেশ কয়েক বছর আগে চিত্ত ডাক্তারের দোকান আছে না, এই জায়গায় ইসেমতির এক বড় মাপের এক লোক, খুব বড় মাপের এক লোক। তো ডাক্তার জিজ্ঞেস করতেছে, আপনি কি রোজা আছেন? তো বলতেছে যে আমি রোজা থাকবো কেন? রোজা তো গরিব মানুষের জন্য। নাউজুবিল্লাহ। ওই দিনকে আমি বুঝেছি, ওই লোকটাকে এমনি আমি চিনতাম যে এই লোক, কিন্তু ওই দিনকে বুঝলাম যে এ তো মারাত্মক ভাবে একটা বেদিন মার্কা লোক। এর তো ঈমান নেই। শরীয়তের কোন বিধানকে অস্বীকার করলে তার আর ঈমান থাকে? পালন না করলে গুনাহ হয়, কিন্তু অস্বীকার করলে ঈমান যায়, ঠিক কিনা? দেখেন তার ঈমানের অবস্থা কি। বললো যে আমি রোজা থাকবো কেন? একটু গরিব মানুষকে ধন্যী রোজা। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ মুসা আলাইহিস সালামকে বলেছে, তোমার আল্লাহর কি এত অভাব যে আমার কাছে ধন সম্পদ নিতে হবে? নাউযুবিল্লাহ। ব্রেনে মাঝে মাঝে কাজ করে না। আমার ওই সেক্টরে এক লোক মারা গেছে। মারা যাওয়ার পরে বিভিন্ন লোকরা এসে তার ছেলে দুটোরে একটু
মানে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে যে তোমরা নামাজ কালাম করবা আর বাপের জন্য দোয়া করবা। এরকম যে একটু বলতেছে যে বাপ থেকে চিরকাল থাকে না, তো নামাজ কালাম করবা আর বাপের জন্য দোয়া করবা। এমন ওর গুণ বলতেছে যে আসে সে খালি আমার ভাই যে কয়ে নামাজ পড়বা দোয়া করবা, সে একটা ভালো বুদ্ধি দেয় না, কেউ একটা ভালো বুদ্ধি দেয় না। যে আসে সে কয়ে নামাজ পড়বা দোয়া করবো, নামাজ পড়বা দোয়া করবো। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছইছি বুঝতে পারছেন? আমরা কোন জায়গায় পৌঁছইছি, আমাদের ইমান আছে কিনা অনেকের, এটা একটা সন্দেহ। কারণ মুসা রাসূলুল্লাহ বললো, মুসা তোরে আমি বেহায় পারবো, তোরে কি করবো? এখন মনে করেন কারণ ফেরাউন তারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা মুসা রাসূলুল্লাহকে দেখাবে কি, দেখাবে কি, দেখাবে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে এক মহিলারে টাকা দিয়ে সাজাইছে, তো তুই বলবি যে মুসা আলাইহিসসালাম তোর সাথে দিনা ব্যবসা করেছে। নাউযুবিল্লাহ, এটা ধরে কর। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারাই আলেম ওলামাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ খাড়া করে, মিথ্যা অভিযোগ, দিনা ব্যবসার অভিযোগ। এতে বর্তমান সময়ে যে মরহুম শাইখুল হাদিস আজিজুল হক সাহেবরা এই ধরনের অপবাদ দিয়েছিল, সাইদি সাহেবরা দিচ্ছে, আরো আলেমদেরকে এ ধরনের অপবাদ দিতে। মামুনুল হকের বিয়ের রেজিস্ট্রি কাগজ চাইছে, এদিকে তোমার বউ তার দলিল কি দেখছেন পৌঁছইছে কোন জায়গায়? একটা লোক বউ নিয়ে ঘুরতেছে আর আর বিনা বিয়েতে সোয়াল হয়ে গেল, তার নাম পেলাম না, ও জায়গা দলিল ভক্ত লাগতেছে না, মামুনুল হকের দলিল যে সাথে তোমার বউ তার কাগজপত্র দেওয়া। মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে মহিলাকে সাজাইছে টাকা দিয়ে যে তুমি সাক্ষী দিবা, বলবা যে তোমার সাথে দিনামে বিচার করেছি। মহিলা প্রথম দিকে রাজি হয় নাই, পরে যখন টাকা পয়সা পেয়ে গেছে, নগদে টাকা নিছে, টাকা নেওয়ার পরে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, বড় মজলিসে সাক্ষী দিতে হবে। এদিকে মুসা আলাইহিসসালামকে বলছে, মুসা তুমি আগামীকালকে হাজির হবা, তোমার বিরুদ্ধে রাজ দরবারে একটা বিচার মীমাংসা আছে, এরকমের মামলা, তুমি হাজির হবা। মুসা আলাইহিসসালাম কি এই গোপন খবর জানে না? কথাগণ জানে? মুসা আলাইহিসসালাম জানে না। কোন নবী কি গায়েব জানে? পৃথিবীর কোন মানুষ গায়েব জানে? জানে না, জানে না। এই ঈমান আমাদের থাকা দরকার। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহর কাছে অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি একমাত্র আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। এরপরেও আমরা অনেকে এরকমের হাত গুনাতি বা আয়না তর্পণ করতে, বাটি চালান দিতে যাই না, যাই না? তাহলে এই লোকের ঈমানটা কি আর থাকে? যখন ওই যে বাটি চালান দিতে, আয়না তর্পণ করতে যাচ্ছে, গায়েবের খবর জানতে যাচ্ছে, তখন কি আর ঈমান সাথে থাকতেছে? ঈমান আর থাকতেছে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ভালোভাবে বিশ্বাস করবেন। আপনি আগের যুগে যান, আয়না তর্পণ করতে আর জানাতে, আপনার এই কুজলার খবর, আনন্দনগর, শেখপুরের খবর আগের যুগেরও মহিলা জানবে। অদৃশ্যের গায়েবের এলেন কার? একটু ধরে কোন কার? মুসা আলাইহিসসালাম উনি গায়েব জানেন। কারণ বলতেছি দেখি তুমি আদি বাবার সাক্ষী শপথ নিয়ে বোঝা যাবে। সাক্ষী আবার কি রে, এই ঘটনাই জানি না, তার সাক্ষী কি? মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা শরণাপন্ন হয়েছে। কার শরণাপন্ন? একটু ধরে কোন কার? মুসা আলাইহিসসালামকে কি বলা হতো? মুসা কালিমুল্লাহ। মুসা কি? কালিমুল্লাহ। মুসা আলাইহিসসালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কি করতেন? কথা বলতেন। এক পর্যায়ে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ আমি তোমার একটু দেখবো। মুসা আলাইহিসসালাম বলেছে আল্লাহ আমি তোমার একটু দেখবো। মুসা আলাইহিসসালাম দেখবো বললে আল্লাহ কি বলেছে? লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। তবু মুসা আলাইহিসসালাম বলেছে যে আল্লাহ না, তুমি আমার দেখা দাও।
আল্লাহ তাআলা যখন দেখেন ওদিকে আর যাওয়া যাবে না, প্রধান বক্তা আগে আর আসা যাবে না। হ্যাঁ, ওয়ালাম ওয়াকুন্না নাকুদু মাল কায়দিন। জাহান্নামীরা 3 নম্বর যে কারণে জাহান্নামী হবে তার একটা হলো, 3 নম্বরের কারণ হলো আমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করতাম। মানে তার আরেকটা শব্দ এরকম গীবাত করা। কি করা? সমালোচনা করা, গীবাত করা। গীবাত হলো একটা লোকের ভিতরে ওই দোষটা আছে, এতে তার অগোচরে আলোচনা করাটা হলো গীবাত, তাই না? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসম। ও ঈমানদারেরা, তোমরা অহেতুক চিন্তা ভাবনা করার থেকে নিজেকে রক্ষা করো, কারণ এরকমের চিন্তা ভাবনা করা কবিরা গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরে গীবাত করে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তাফসীরের ইবারত হলো ফাকারিহতুমুল উলা ওয়া আওয়াল। তোমরা মরা ভাইয়ের গোশত খেতে কি তোমরা ভালোবাসো? নিশ্চয়ই অপছন্দ করো। কাজে গীবাত করাটাকে তোমরা অপছন্দ করো। তাহলে আমরা সমালোচনা করব না, গীবাত করব না। রাজি আছি না আমরা? হ্যাঁ, লোকদের সমালোচনা করব না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা পরকালকে অস্বীকার করতাম। কি করতাম? পরকালকে কি করতাম? অস্বীকার করতাম। জাহান্নামীরা 4টে কারণে জাহান্নামে যাবে। সূরা মুদাথ্থিরের ভিতরে বলা হয়েছে। তার 1 নম্বরে হলো আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আমরা সারা মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। আমরা লোকদের অগোচরে তাদের সমালোচনা করতাম। আর পরকালকে আমরা অস্বীকার অবিশ্বাস করতাম। তো এই 4টে যে কারণে লোকটা জাহান্নামী হবে, এই 4টে কারণ যেন আপনার আমার ভিতরে না থাকে। প্রধান বক্তা অত্যন্ত জাগ্গেত আলেম, খুলনা ভার্সিটি যে মসজিদ, ওই মসজিদের খতিব আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। উনি এখন আলোচনা করবেন। আর আমার নিয়মই হলো যে বক্তা এসে গেলে আমি আর কথা বলি না, কারণ লোকদের সেন্টিমেন্ট ঘুরিয়ে দেয়, তাই না? কথা বললেও সেই সময় কথা আর কানেও ঢোয় না, ভিতরেও যায় না। লোকের মন মানসিকতা অন্য দিকে চলে যায়। তো আমি আর কথা বলবো না, যা বললাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।